তো আমাকে ট্রিটমেন্টের জন্য দিচ্ছ, কোথায় দিচ্ছ সেই জায়গাটা দেখলা না, আমাকে কোন মেডিসিন খাওয়াচ্ছে সেটা দেখলা না, কোন খাবারটা আমাকে খাওয়াবে সেটা দেখলা না, না দেখিয়ে দিয়ে দিলা। তো তখন আসলে অভিমান করে আমি একটা বছর ডিটাচ ছিলাম ফ্যামিলি থেকে। ডিটাচ বলতে কথা হতো, বাট আমার কাছে মনে হতো দ্যাট টাইম যে আসলে মানে আমার ফ্যামিলি, মানে এখন তাদেরও যে কিছু করার ছিল না সেটা বুঝতাম, বাট সাফারার তো আসলে আমি, সাফারটা তো আমি করেছি। তো ওই অভিমানটা থেকে আসলে একটা বছর সরে থেকে কাজ করেছি। আমার তো 10-12 মাসের একটা গ্যাপ ছিল দ্যাট টাইম, বাট আমি যখন রিলিজ হয়ে এসেছি অনেক অনেক স্পন্সর, তুমি চিন্তা করতে পারবা না। অভিকে আইফোন দিব, আমাদের ফ্ল্যাটে অভিকে থাকতে দিতে চাই, জাস্ট অভি বলবে জমুকে আমাকে এটা দিয়েছে। বাট ট্রাস্ট করো, আমি পুরো ওই জার্নিটাতে আমি একা স্ট্রাগল করেছি, আমি কারো কাছ থেকে এতটুকু হেল্প নিয়ে নিই। আমার শুধু একটা কথা বলেছি যে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমাকে কাজ যদি কেউ হেল্প করতে চান, সাপোর্ট করতে চান, কাজ দিয়ে হেল্প করেন। আমি আদার্স কোনো হেল্প বা সাপোর্ট আমার লাগবে না, বিকজ আমি সুস্থ স্বাভাবিক। তো আমার ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে একটা মানুষ যতখানি সাফার করতে পারে আমি তার থেকে 10 গুণ করে এসেছি। এবং মেন্টালি আসলে আমার একটা ব্যাপারে মাথায় আসতো অলওয়েজ, নিজেকে এটা বলে আসলে মেন্টালি সাপোর্টটা দিতাম যে আমার একটা সন্তান আছে। আমি পৃথিবীর যত কিছুই হই, আমি ওর সন্তানকে আবার দেখতে চাই, আবার বুকে নিতে চাই। ওই সময়টা আসলে আমার একটাই শুধু আমার সাহস ছিল যে না, আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বেরোতে হবে, মানে এখান থেকে এনিহাউ আমি বেরোবো। কত বছর ছিলে? 9 মাসের মতো। এবং একটা রুমে একটা জানালার একটা কর্নার শুধু আমি পেয়েছিলাম। এবং কথাগুলো অনেকের কাছে মনে হতে পারে রূপকথার গল্পের মতো, বাট যখন আমার ওই র্যাবের সদস্য যারা, তারা আসলে আমাকে ওইভাবে দেখে তারাও কেঁদেছিলেন যে কিভাবে সম্ভব। তো মানে এবং ওনারা র্যাব থেকেও কিন্তু ওদের নামে কেস হয়েছে, মামলা হয়েছে। এখনও ওনারা যখন সাক্ষী দিতে যান আমাকে ফোন করেন, অভি আপনি সুস্থ তো, ভালো আছেন তো? কারণ ওনারাও বিলিভ করতে পারছিলেন না যে 9টা মাস একটা ঘরের মধ্যে, এবং নট অনলি মি, আমার মতো আরও অনেক অসংখ্য মানুষ যারা এডিক্টেড না, হয়তো কারো বউ পরকীয়া করে, তাকে তার হাজব্যান্ডকে মিথ্যে বলে ওখানে রেখে চলে আসছে, মাসে মাসে হয়তো টাকা দিচ্ছে ওখানে এসে, এরকম অনেক ধরনের কেস রিহ্যাবে আছে। মানে তুমি চিন্তা করতে পারবা না যে ওখানে আরও কি কি হয়। কয়েকজন সদস্য ওইটা চালায়? ওটা তখন মানে বেসিক্যালি তো মালিক তো একজন থাকে, বাট ওনাদের প্রচুর ভলান্টিয়ার থাকে যারা ওনাদের সাথে রিলেটেড। ধরো উনি 1 লাখ টাকা কামাচ্ছে, ভলান্টিয়ারদের হয়তো 20,000 দিয়ে দিচ্ছে যে তোমরা আমাকে সাপোর্ট করো, কাইন্ড অফ। ওই মুহূর্তে আসলে এটা খুব কঠিন একটা সময়, যে এখন তো অনেকটা বছর পার হয়ে গেছে। বাচ্চার বয়স কত ছিল তখন? দ্যাট টাইম আমার বাচ্চা কত, 3 অনলি। বউয়ের সাথে কি অন্তত পরে তো কথা হয়েছে? হ্যাঁ, সেটা তো হয়েছে। জিজ্ঞেস করেছিলে যে তুমি অন্তত একবার দেখতে যেতে? না, ও তো গিয়েছে, আমার ওয়াইফ অলওয়েজ গিয়েছে, বাট আমাকে দেখতে দেয়নি, ও তো গিয়েছে। এবং তাকেও বোঝানো হয়েছিল যে আপনার হাজবেন্ড আসলে দেখা করার মতো, কথা বলার মতো সিচুয়েশনে নেই। ওরা তো গিয়েছে। মানে আমার অভিমানটা ছিল যে মানে বাবা মা কেন তাদের উপর বিশ্বাস করে তোমাকে পাঠিয়ে দিলেন? পুরো ফ্যামিলির উপরে, যে মানে এখনো এই যুগে মানুষ এইরকম হয়, মানে এইভাবে ট্রাস্ট কেন করলা? হয় অভি, হয়। আসলে আমরা আসলে বোকাই। হ্যাঁ, আমরা অনেক ধাপে ধাপে একদম পার হয়ে অভিজ্ঞতা নিয়ে তখন হয়তো মানুষ একটু ম্যাচিউর হয়। এখনো কিন্তু মানুষ অনেক ট্র্যাপে পড়ে, অনেক। একদম একদম। আমরা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখি বিভিন্ন, এখনো ফোন করে এসএমএস দিয়ে বলে যে বিকাশ করেন, এখনো মানুষ করছে। একদম। আর আমি যখন মানে ওখানে 9 মাস থেকে দেখেছি প্রচুর মানুষ, সাধারণ মানুষ, সিম্পল মানুষ, ওটা একটা আটকে রাখার একটা জায়গা। ধরো ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা, এডিক্টেড বলে ধরাই দিল, হ্যাঁ, এবং ওইটাতে তো কোনো মানুষ সন্দেহ করবে না। সাধারণভাবে মানুষ চিন্তা করবে যে এক ভাই আরেক ভাইকে দিছে, নিশ্চয়ই ওই ভাইটা ভালো না দেখেই দিছে। বাট ওই ভাইটার তার কোন সুবিধার জন্য দিচ্ছে সেটা আসলে মানে কেউ খতিয়ে দেখবে না। মানে এখানে তো বিশাল ট্র্যাপ, একটা জটিল একটা জায়গা। আমার সাথে কারো হতে শত্রুতা, আমি এখন তাকে বললাম যে কিভাবে ওই সিন্ডিকেটের মাধ্যমে একে কিভাবে রিহ্যাবে নিয়ে যাওয়া যায়। আর রিহ্যাবটা ওখানে তো হচ্ছে কাইন্ড অফ তুমি দিতে পারছো জেলখানা, যেখানে আটকে রাখবে। হ্যাঁ, এবং আসলে না জেনে না বুঝে কিংবা ফ্যামিলি যদি কাউকে বিশ্বাস না করে নিজের সন্তানকে এইভাবে দিয়ে দেয়, আসলে এই জায়গাটায় আসলে পরিচ্ছন্ন হওয়া দরকার। এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এখান থেকেই হয়। এবং আমি এত দেখেছি ওখানে যে ওয়াইফ নিজে এসে সাইন টেন করে দিয়ে গেছে যে আমার হাজব্যান্ড এডিক্টেড, এবং ওই যে সিন্ডিকেট তাদের সাথে ওয়াইফও মিলিত। কারণ ওয়াইফের হচ্ছে একটা বাড়ি এলাকা আমি দেখেছি, উনি আর্মি পার্সন ছিল, উনি একটু অসুস্থ ছিল,
তো ওয়াইফের সাথে সারাক্ষণ ঝামেলা লাগতো, তো ওয়াইফ বুদ্ধি করে যে সরাই দিছে, ওখানে রেখে দিছে, প্রতি মাসে হচ্ছে 10-20 হাজার টাকা করে দেয়, জাস্ট ওনাকে খাওয়ায় আর বন্দি রাখে। আর ওয়াইফ হচ্ছে বাড়ি ভাড়া তোলে, যেখানে যেটা করা দরকার সব কিছু সে করে, মানে সে তার ফ্রিডম লাইফটা চাইছে জাস্ট তার হাজব্যান্ডটাকে ওখানে আটকে রেখে। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখের সামনে, এবং সেগুলো আমি র্যাবকে বলেওছি যে অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। এবং এরপরে তো হচ্ছে বিশাল একটা অভিযান হলো। হ্যাঁ, সেটা হলো, সেটা অফ হয়ে গেল, এবং সেটার পরে আরো বেশ কিছু রিহাব মোটামুটি তাদের কিছু কারেকশন করলো যে হতে পারে, এবং হয় না যে পুরুষ নির্যাতনের যে একটা আইন, সেটাও মেবি আমার ওইটার পরেই একটা আইন এলো, এবং আরো কিছু কারেকশনও হয়েছে। সো এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি অনেকখানি ক্ষতিগ্রস্ত, বাট আমার জন্য মানুষ আসলে অনেকটা জানতেও পেরেছে যে এই সাবজেক্টটা আসলে কতখানি ডেঞ্জারাস। সেটাই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, তোমার নিউজ দেখার পরে মানুষের আসলে অনেকেরই যে চোখ খুলে গেছে যে এরকমও হতে পারে। এরকম নিউজকে আমরা এর আগে দেখেছি, কিন্তু যখন হয় কি একজন তারকা যদি এরকম পরিস্থিতির শিকার হয়, তখন আসলে সবার একটু বোধোদয় হয়, আচ্ছা ব্যাপারটা এরকমও তো হতে পারে। আমাকে র্যাবের ওনারা জিজ্ঞেস করেছিলেন, আপনি কি বলতে চান, আমাকে জিজ্ঞেস করেছিল, যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, যে আপনি কি বলতে চান, বললে কিন্তু অনেকখানি এফেক্টেড হবে না। বললাম না, আমি বলতে চাই। কেন বলতে চাই? আমি যতক্ষণ এফেক্টেড হয়েছি, যতক্ষণ আমি সাফারার, এতখানি যেন অন্য কেউ না হয়, অফকোর্স আমি বলতে চাই, দ্যাটস আমি বলেছি। একটা মেয়ে মানুষকে যদি একটা ছেলে মানুষ অ্যাবিউজ করে, সেটা নিয়ে যদি বিশাল বড় কিছু হয়, তো একটা ছেলেকে যখন একটা মেয়ে মানুষ অ্যাবিউজ করে, সেটা নিয়ে কেন কথা হবে না? এবং তুমি শুনলে অবাক হবা, ওনার ছিল মেয়ে মহিলা, আচ্ছা, এবং সেটা নিয়ে তুমি অবাক হবা শুনলে যে প্রচুর সাপোর্ট আমি পেয়েছি। আমাকে নিয়ে মানববন্ধন হয়েছে, আমাকে নিয়ে ঢাকা ভার্সিটির সামনে পর্যন্ত মানুষ কথা বলেছে। সো ওইটা আমার কাছে মনে হচ্ছে আমার একটা অ্যাচিভমেন্ট, যে আমি কিছু মানুষের চোখ খুলতে পেরেছি যে অ্যাবিউজ ছেলেরাও হয়, ছেলেরা বলে না। হ্যাঁ, যে একটা মেয়ে মানুষ আমাকে অ্যাবিউজ করেছে, এটা আমি বলবো না, এটা আমার জন্য লজ্জার, এটা আমার জন্য হেয় প্রতিপন্ন হবো, বাট আমি এক ফোঁটাও সেটা ভাবিনি। আমার কাছে মনে হয়েছে আমরা প্রত্যেকটা মানুষকে এটা জানাতে হবে। আমি জানিয়েছি, আমি বলেছি, সেটা আমি কতখানি সেটার জন্য এফেক্টেড হবো সেটা আমি চিন্তা করিনি।